হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মehedishakeel এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একজন হ্যাকার চাইলে কোনো ফ্রি মুভিজের মাধ্যমে আপনার কম্পিউটারকে হ্যাক করতে পারে। আমরা সকলেই কিন্তু মুভিজ, ভিডিওস এগুলো দেখতে পছন্দ করি এবং আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছে যারা কখনো কোনো মুভি কিনে দেখে না, সব কিছু পাইরেটেড কপি দেখে। অনলাইনে সার্চ করার মাধ্যমে যে কোনো মুভি ফাইল ডাউনলোড করে তাদের কম্পিউটারে নিয়ে মুভিগুলো ওপেন করে দেখে। কিন্তু আপনারা জানেন না, এটি করার কারণে কিন্তু আপনার কম্পিউটারটি কমপ্লিটলি হ্যাকার অ্যাক্সেসে চলে যেতে পারে এবং একজন হ্যাকার আপনার কম্পিউটারের সকল তথ্যগুলোকে চুরি করে নিতে পারে। নর্মালি আমরা যখন কোনো মুভি দেখতে চাই, আমরা কোনো পেড সার্ভিসে না গিয়ে গুগলে গিয়ে র্যান্ডমলি সেই মুভিটি সার্চ করি এবং গুগল সার্চ ইঞ্জিন আমাদেরকে বিভিন্ন প্রকার ওয়েবসাইট আমাদের সামনে নিয়ে এসে দেয়। এরকম অনেকগুলো ফেমাস ওয়েবসাইট রয়েছে যেগুলোর নাম আমি এই ভিডিওতে বলতে পারছি না। কিন্তু আপনারা যদি সেই সকল মুভি সাইট থেকে কোনো মুভি ডাউনলোড করে নিজেদের কম্পিউটারে রেখে সেগুলো প্লে করেন অথবা মুভিগুলো মোবাইল থেকে দেখেন, তাহলে হতে পারে এই ক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি কমপ্লিটলি হ্যাকারের অ্যাক্সেসে চলে যাবে। তাহলে এখন চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক কিভাবে একজন হ্যাকার এই ধরনের কাজটি করে থাকে, একটি মুভি ফাইলের মাধ্যমে কারো কম্পিউটার হ্যাক করে থাকে। তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও ইজ টু ক্রিয়েট সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস. I do not encourage anyone to use this type of method to hack someone else illegally. Hacking is completely illegal. So stay legal and stay safe. Do not try to use all the information shared in this video for an illegal purpose. এখন চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন সবার প্রথমে আমি যদি এখান থেকে আমার দুটি ভার্চুয়াল মেশিন রান করি, তাহলে দেখবেন এখানে আমার কাইলিনাক্স অপারেটিং সিস্টেম রয়েছে, যেটি হচ্ছে হ্যাকার কম্পিউটার। আপনারা যদি না জেনে থাকেন কাইলিনাক্স কম্পিউটারটি, এটি কী কাজে ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করতে হয়, তাহলে এই নিয়ে আমার ডেডিকেটেড একটি প্লেলিস্ট রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে এই আইকনে ক্লিক করার মাধ্যমে সেটি দেখে নিতে পারেন। সো এই কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি হবে আমাদের আজকের ভিডিওতে হ্যাকারের কম্পিউটার। এবং এখানে আমার আরেকটি ভার্চুয়াল মেশিন রয়েছে, যেটি হচ্ছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম। এই উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটি হবে ভিকটিম কম্পিউটার। সো এখন একজন হ্যাকার কি করতে পারে, সে তার এই কাইলিনাক্স কম্পিউটার দিয়ে একটি ম্যালিসিয়াস মুভি ফাইল অথবা .mkv যে ফাইলগুলো হয়, এরকম একটি ফাইল জেনারেট করে দিবে, দিয়ে এটি তার ওয়েবসাইটে সে আপলোড করে দিবে। এবং আপনি যদি তার কোনো লিঙ্ক থেকে সেই মুভিটি ডাউনলোড করে আপনার উইন্ডোজ 10 কম্পিউটারে প্লে করেন, তাহলে কি হবে, হ্যাকার সাথে সাথে আপনার এই উইন্ডোজ 10 কম্পিউটার অ্যাক্সেস তার কাইলিনাক্স কম্পিউটার থেকে পেয়ে যাবে এবং পরবর্তীতে হ্যাকার চাইলে আপনার এই ভিকটিম কম্পিউটারটিকে অ্যাক্সেস করতে পারবে। এখন চলুন প্র্যাকটিক্যালি এই কাজগুলো করা যাক। সো এর জন্য সবার প্রথমে আমি আমার উইন্ডোজ কম্পিউটারে, এই উইন্ডোজ 11 কম্পিউটার যেটি হচ্ছে আমার মেন কম্পিউটার, এটি থেকে একটি টার্মিনাল উইন্ডো ওপেন করে নিব এবং এই টার্মিনালের মাধ্যমে আমি আমার এই কাইলিনাক্স ভার্চুয়াল মেশিনের টার্মিনালে অ্যাক্সেস নিব। সো এর জন্য আমি এখানে টাইপ করবো SSH দেন mehedishakeel @192.168.0.200, এটি হচ্ছে আমার কাইলিনাক্সের আইপি অ্যাড্রেস। দেন ইন্টারপ্রেস করবো। দেন এখানে আমি আমার কাইলিনাক্সের পাসওয়ার্ডটা টাইপ করে ইন্টারপ্রেস করবো। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে mehedishakeel@kali। এর অর্থ আমি আমার কাইলিনাক্স কম্পিউটারের টার্মিনালে অ্যাক্সেস পেয়ে গেছি। ওকে, সো এখন আমি যেটি করব, আমার এখানে অটোমেটেড একটি স্ক্রিপ্ট আমি লিখে রেখেছি, যেটির নাম দিয়েছি hackmkv.sh। এই স্ক্রিপ্টের মাধ্যমে আমি অটোমেটিক্যালি এরকম একটি এমকেবি ফাইল জেনারেট করতে পারবো, যেটি হবে একটি ম্যালিসিয়াস ফাইল। এবং যখনই কোনো ভিকটিম সেই মুভি ফাইলটি তার কম্পিউটারে ওপেন করবে, তার কম্পিউটারের অ্যাক্সেস এখানে চলে আসবে। মূলত হ্যাকাররা এইভাবে তাদের নিজস্ব কিছু স্ক্রিপ্টের মাধ্যমে এইরকম ম্যালিসিয়াস মুভি ফাইল অথবা এমকেবি ফাইল জেনারেট করে কোনো ওয়েবসাইটে হোস্ট করে দেয়, যাতে ভিকটিমরা লোভে পড়ে ফ্রিতে মুভি দেখার জন্য সেই ফাইলটি ডাউনলোড করে তাদের কম্পিউটারে ওপেন করে। সো এখন চলুন কুইকলি আমি আমার স্ক্রিপ্টটি রান করে একটি ওয়েব সার্ভার জেনারেট করে নিই এবং সাথে একটি এমকেবি ফাইল আপলোড করে দিই আমার সেই ওয়েব সার্ভারে। সো এর জন্য আমি কুইকলি টাইপ করবো sudo, দেন আমার সেই স্ক্রিপ্টের নেমটি টাইপ করার পর এন্টারপ্রেস করব। দেন আমি আমার রুট পাসওয়ার্ডটি দিব, দেন এন্টার। তাহলে কিছুক্ষণের মধ্যে স্ক্রিপ্টটি রান করে আমার সামনে কিছু ইনপুট আস্ক করবে, যেমন আমার লোকাল আইপি অ্যাড্রেস এবং আমার একটি পোর্ট নাম্বার। এখানে অ্যাজ এ লোকাল আইপি অ্যাড্রেস আমি কাইলিনাক্স মেশিনটি ইউজ করব, কারণ আমি কাইলিনাক্স মেশিন দিয়ে এই উইন্ডোজ 10 ভিকটিম মেশিনটিকে অ্যাক্সেস করব। তো এর জন্য আমি এখানে আমার কাইলিনাক্সের আইপি অ্যাড্রেস দেবো, which is 192.168.0.200। দেন ইন্টারপ্রেস করব এবং অ্যাজ এ পোর্ট আমি এখানে টাইপ করবো 4444। দেন ইন্টারপ্রেস করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমার স্ক্রিপ্টটি এখন একটি মুভি এমকেবি ফাইল জেনারেট করবে এবং একটি ওয়েব সার্ভার রান করে দিবে আমার কাইলিনাক্স মেশিনে। ওকে, সো মধ্যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিপ্টটি একটি এমকেবি ফাইল জেনারেট করে দিয়েছে, যেটির নাম দিয়েছে sklo part1.mkv এবং এর পাশাপাশি আরও একটি ফাইল জেনারেট করেছে, যেটি হচ্ছে sklo part2.mkv। সো এমকেভি হচ্ছে নর্মালি একটি মুভি ফাইল ফরম্যাট। নর্মালি আপনার যখন অনলাইন থেকে কোনো মুভি ডাউনলোড করবেন, সেগুলো এইরকম ফরম্যাটে আপনার সামনে আসবে। সো এখন আমি কি করব, এই নামটি এখান থেকে কপি করে নিব। এখন ব্যাকএন্ডে কিন্তু আমার কাইলিনাক্স কম্পিউটারে একটি ওয়েব সার্ভার রান হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ওয়েব সার্ভার রান করে গেছে এবং আমার কাইলিনাক্স মেশিনে একটি টিসিপি হ্যান্ডলার ওপেন হয়ে গেছে। সো এখন আমি চলে যাব আমার ভিকটিম মেশিনে। সো এর জন্য আমি আমার উইন্ডোজ মেশিনটি ওপেন করব এবং এখান থেকে আমি আমার ব্রাউজারটি ওপেন করব।
ব্রাউজারটি ওপেন করার পর আমি এখন এখানে টাইপ করব একটি আইপি অ্যাড্রেস, যেটি হবে আমার কাইনলিনাক্সের ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেস, যেটি আমি ফেকভাবে বানিয়ে রেখেছি আমার কাইনলিনাক্স কম্পিউটার দিয়ে। সো এর জন্য এখানে টাইপ করবো 192.168.0.200, দেন এন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপাচের ডিফল্ট ওয়েব পেজ রয়েছে। আমি এই ওয়েবসাইটটি মূলত হোস্ট করছি আমার এই কাইনলিনাক্স কম্পিউটার থেকে। সো এখন যদি আমি এটির শেষে স্ল্যাশ দিয়ে টাইপ করি সেই ফাইল নেমটি .mkbg ফাইল, ধরে নিন আপনারা একটি ওয়েবসাইটে ভিজিট করেছেন এবং সেখানে একটি ডাউনলোডিং রয়েছে এবং আপনারা সেই ডাউনলোড লিঙ্কে ক্লিক করছেন মুভিটি ডাউনলোড করার জন্য। সো আমি যদি এই লিঙ্কে গিয়ে এখানে এন্টারপ্রেস করি, তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে আমার এই কম্পিউটারে একটি মুভি ফাইল ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি .mkb ফাইল ডাউনলোড হচ্ছে। সো আমি ফাইলটিকে সেভ করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এটির ফাইল সাইজ 960 MBর মতো, ভেরি ক্লোজ টু 1 GB। সো মুভি ফাইল নর্মালি এরকম সাইজের হয়ে থাকে, 1 GB 2 GB এরকম সাইজেরই মুভি হয়ে থাকে। সো দেখতে পাচ্ছেন এখানে একটি মুভি ফাইল ডাউনলোড হচ্ছে এবং একে একে আমি এটির পাশাপাশি আমার MKB2 এই ফাইলটিও ডাউনলোড করে নেব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুটি ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে আমার কম্পিউটারের ডাউনলোডস ফোল্ডারে যাই, ওকে, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি মুভি ফাইল রয়েছে, একটি হচ্ছে পার্ট 1 এবং আরেকটি হচ্ছে পার্ট 2। এখন চলুন সবার প্রথমে আমরা পার্ট 1 ফাইলটিকে VLC মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ওপেন করি। সো এর জন্য এটিকে আমি VLC মিডিয়া প্লেয়ারের মাধ্যমে মুভিটি দেখার জন্য ওপেন করছি। আমি মুভিটি ওপেন করলাম এবং দেখতে পাচ্ছেন আমার এই টার্মিনালে অটোমেটিক একটি সিগন্যাল চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে এখন আমি এই কম্পিউটারে একটি শেল পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমার এই কাইনলিনাক্স টার্মিনালে একটি উইন্ডোজ শেল চলে আসছে। এই শেলটি মূলত আমার এই উইন্ডোজ 10 কম্পিউটারের। এখন আমরা চাইলে এই টার্মিনাল উইন্ডো দিয়ে আমার এই উইন্ডোজ 10 কম্পিউটারের সকল অ্যাক্সেস নিতে পারি। সো এখন যদি আমি এখানে টাইপ করি, লেটসে আমি এখান থেকে ডেস্কটপে যাব, এর জন্য আমি টাইপ করব cd ডট ডট দেন dir, দেন এখান থেকে আমি যাব ডেস্কটপে, দেন dir। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ডেস্কটপ উইন্ডোতে চলে আসছি। এটি হচ্ছে এই উইন্ডোজ কম্পিউটার ডেস্কটপ উইন্ডো। এখন চলুন কুইকলি রিমোটভাবে এই টার্মিনাল দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করা যাক এই উইন্ডোজ 10 কম্পিউটারে। সো এখান থেকে আমি টাইপ করবো mkdir, লেটস সে নিউ, দেন এন্টারপ্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কমান্ড এক্সিকিউট করলাম mkdir নিউ, একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করার জন্য। এখন যদি আমি উইন্ডোজ 10 কম্পিউটারে চলে যাই, তাহলে দেখবেন নিউ বলে একটি ফোল্ডার ওপেন হয়ে গেছে। এখন চলুন আমি একটি নতুন টেক্সট ফাইল ক্রিয়েট করে দিই। সো এখানে আমি টাইপ করবো ইকো, দেন আমি এখানে টাইপ করবো ডোন্ট ওয়াচ ফ্রি মুভিজ, দেন এখানে ফাইলের মধ্যে সেভ করে দেবো। এখানে টাইপ দিলাম hack.txt, দেন এন্টারপ্রেস করবো। সো দেখতে পাচ্ছেন এখানে hack.txt বলে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো এখন যদি আমি আমার উইন্ডোজ কম্পিউটারে চলে যাই, দেখবেন এখানে hack.txt বলে একটি ফাইল রয়েছে। এইভাবে এখন একজন হ্যাকার চাইলে কমপ্লিটলি রিমোটভাবে আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবে এবং আপনার কম্পিউটারকে হ্যাক করে ফেলতে পারে। সো এভাবে কখনোই আপনারা ফ্রি কোনো সাইট থেকে মুভি ডাউনলোড করা ট্রাই করবেন না। আপনারা যদি চান তাহলে আপনারা নর্মালি ইউটিউব থেকে অথবা এমন কোনো ফ্রি স্ট্রিমিং সাইট থেকে ডাইরেক্টলি ওয়েব ব্রাউজার থেকে মুভি দেখতে পারেন, কিন্তু কখনোই আপনারা কোনো ফাইল অথবা মুভি ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড করে সেগুলোকে মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন করা ট্রাই করবেন না। এই কাজটি যদি আপনারা করে থাকেন তাহলে আজকে বন্ধ করুন, কারণ দেখলেন এই কাজ করার জন্য একজন হ্যাকার কিভাবে আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সো বন্ধুরা আমি এগেন বলছি, দিস ভিডিও ওয়াজ অনলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও ইজ টু ক্রিয়েট সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস, নাথিং এলস। সো ডু নট misuse all the information shared in this video for an illegal purpose. সো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।